তুমি যদি মাপ নাই করবা এই ঝিনাইগাতিবাসী রে, কেন তুমি এনেছিলে মাহফিল? আশা করে আসছি মাওলা মাহফিলে, দয়া করে মাফ করিবা মোদেরকে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আজকে 10ই নভেম্বর শেরপুর জেলা ঝিনাইগাতি থানা মাহফিল শুরু করার আগে 10ই নভেম্বর তোমার পাগলগুলি শেরপুর জেলা ঝিনাইগাতি থানা এই মাদ্রাসার মাহফিলে হাজার হাজার মানুষ বসে পড়েছে। আমি জানি না এদের মধ্যে কে কত টন গুনাহ করছে, কে কত টন মদ খাইছে, কত বোতলা গাঞ্জা খাইছে। মালিক তোমার কাছে হাত দুটা উঠাইয়া 10ই নভেম্বর একটা ডাক দিবে। এই ডাকটা যদি মাকে দিতাম এই গভীর রাত্রে মা কোলে তুলে নিত, বাপরে যদি শত অন্যায় করে ডাক দিতাম কোলে তুলে নিত। তুমি তো বাবার চাইতে মার চাইতে দরদি, তুমি যদি মাপ নাই করবা বান্দা আদর করে কেন মোদের বানাইলে? যেই মহিলাই মুনতাহাকে বাবা গলা টিপ্পা হত্যা করলো, আমি দেখলাম ওই মহিলা প্রায় 60 বছর বয়স। ওই মহিলা কেমনে পারলো ওই ছোট্ট নাবালেক জান্নাতের ফুলের মতো একটা মেয়ে মুনতাহারে বাবা গলা টিপ্পা হত্যা করে পাশের কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশে রাখছে। মুনতাহার মাই 4-5টা দিন খায় না, ঘুমায় না, মায়ের জন্য চিল্লায় আর দৌড়ায়, মা তুই কই আছো রে মা। বাবা যখন ওই মহিলারে সন্দেহ করে ধরে কোটে নিয়ে যখন কায়দা মতো বাটাম দিছে, ওই মহিলা পটপট করে শিকার গেল। ভাই ও বাজান, বাচ্চা তো তোমারও আরাম আছে, ওই ছোট্ট মুনতাহা আজকে হয়তো জান্নাতে বাবা, কারণ ওর তো কোনো গুনাহ নাই, ওর জন্য আরো 14 পুরুষ জান্নাতে যেতে পারে। আল্লাহু আকবার, জোরে বলা। আল্লাহ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই ঝিনাইগাতির এই মাঠে বসে জানি না এই তেঁতুলতলা বাজারের কোন বাবাজি তেঁতুলতলা বাজারের এই মাদ্রাসার মাহফিলের মাঠে বসে কার যেন জনম দুঃখিনী মা হারাইয়া চোখের পানি দিয়ে তোমারে মাপ চাইছে। আল্লাহ, আমরাও তো একদিন চলে যাব, আমাদের সন্তানরাও বলবে আমার বাবা নাই, আমার মা নাই। যারা এক্ষুনি তোমাকে কেঁদে দিয়ে মাপ চাইবে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলে না আমিন। তাহলে মাহফিলে আসতে পেরে আপনি খুশি না বেজার? সবই সুন্দর হলো, মাইকটা এমন হলো কেন? মাইকের আওয়াজ ফেটে যাচ্ছে কেন মিয়া? হ্যাঁ, জেনারেটর যাওয়ার পরে কারেন্ট আইলে যদি এমন করে, এই একসাথে বলতে হবে, কারণ কথা আমরা বলি, আমরা বুঝি যে কোনটায় কি করতেছে আমার গলা। কফিলউদ্দিন মন্ডল দারুস সালাম দারুস সুন্নাহ মাদ্রাসা ও জামিয়া সিদ্দিকে হাবিবুর রহমান মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঘাগড়া তেঁতুলিয়া বাজার ঝিনাইগাতি শেরপুর আজকের একদিন ব্যাপী 10ই নভেম্বর 2024 দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সত্য অধিকারিণী মাহবুব ম্যানশন শেরপুরের ঐতিহ্যবাহী একজন ডাইরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম, আল্লাহ কবুল করেন, জরকারা আমিন। সহসভাপতি হযরত মাওলানা সিদ্দিক আহমেদ,
আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাও মাটির বন্ধু, সাবেক 3 বার সংসদ সদস্য, প্রবীণ দিন পরিবেন প্রখ্যাত নেতা আপনাদের এবং আপনাদের এই ঝিনাইগাতীর সম্পদ জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ভাই। আজকের মাহফিলের বিশেষ অতিথি ডক্টর ATM মামুন জোশ ভাই, বিশেষ অতিথি ডক্টর সাইফুল ইসলাম, সাইদুল হক মাস্টার, জনাব আনোয়ার হোসেন। আমার আগে যানরা ওয়াজ করেছেন, দিনের বেলা ওয়াজ করেছেন সাইফুল ইসলাম জিহাদি, নাকি এখন কি করলেন? সাইফুল ইসলাম জিহাদি। আমার আগে যিনি ওয়াজ করেছেন অত্যন্ত সলিলত কণ্ঠ, অনেক ভালো জ্ঞানগর্ভ আলোচনা করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি, বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আরও যারা উপস্থিত আছেন ডাইনে বামে, আমার অত্যন্ত ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, আমার বাবার বয়সী মুরব্বিয়ান ইকরাম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, এই জমিনের মালিককে, এই মাদ্রাসার মালিককে? ওই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোরআনের কথাই বলে যাব, ঠিক না বেঠিক? যতদিন বাঁচবো ততদিনই কোরআনের কথা বলবো, যতদিন বাঁচবো আল্লাহর জন্য জীবন গড়ব, যতদিন বাঁচবো রসুলের কথাই বলে যাব ইনশা। যতদিন বাঁচবো আল্লাহর কথাই বলবো ইনশা। শুধু আপনাদের কাছে প্রশ্ন করব, আওয়াজগুলা দিবেন, এই কোরআনটা কার? পিছনের ভাইরা মনে হয় আল্লাহ তাআলা তাকে মনে হয় মাহফিলে আসার আগেই বলে দিয়েছে, খবরদার বোবার মতো বয়ে থাকবি, কথা কস বুঝি, কথা কলে কিন্তু তোরে করুণা হইব। এমন একটা কথা জিজ্ঞেস করছি যেটা আপনার সমস্ত শক্তি দিয়ে বলা উচিত ছিল, এই কিতাবটা কার? আপনাকে ডর দেখাইলে কথা কন। যদি কই আল্লাহর পক্ষে যখন একটা রায় চাবো, ধানের শীষ নৌকা নাঙ্গলের পক্ষে চাই নাই, আল্লাহর পক্ষে চাইছি, যদি এই কথাটা বলি যে আল্লাহর পক্ষ বলেছি, বলেন তো তখন আপনি আস্তে কইবেন না জোরে করবেন? তোমার এটা খুলতে কইছিলাম, আল্লাহর এটা খোলো, এটা হাতে লাগে। শুধু বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে বাঁচায় রাখবে তারই গুণগান গাবো, শরীরের শক্তি থাকুক বা না থাকুক। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ফেরেশতাদের সামনে যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিল আমি মানুষ বানাবো কিনা বলতো? ফেরেশতারা এক বাক্যে বলছে এই জাতি বানাইনি না। কারণ এরা 10ই নভেম্বর পিটাপিটি করব, আমেরিকালারা মাঠে আসতে চাইবো, 0 পয়েন্ট দখল করতে চাইবো, আর পিডা ভুয়া মুক্তিযুদ্ধ যখন খারাই পরে ঘুষায় টাক ফাটাই লাইব। কতক্ষণ না কেন বানাইনি না। ফেরেশতারা ডাইরেক্ট বলছে, আপনি যখন 10ই নভেম্বরের কথা ফেরেশতারা জানতো, কয় কি চান্দু জানতো না। দুনিয়া বানানোর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হতো আমার আল্লাহর ইলমে আছে। কথা বলেন না কেন? জোরে কান, আরো জোরে। এ চাচা কথা কন, বললো কিন্তু কেটর কেটর শুরু করলে কি জোর পাবো বুড়াটা, এখানে কথা কন না, শরীর মতো বয়ে দিয়েছে বেড়া। একসাথে বলতে হবে। এই আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কি শেখ হাসিনার মতো? শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না আমার ভারত যাইতে হইব। কথা কন না কেন? জানলে কে রকারুজ্জামানে কইতো বিরাস পার করেন না, বয়ে রইছেন কে? এই বেটা তোর গাল সেমরিকে মতো, এই দুইটা রুডা ওই একটার পিছনে এলো, তুই ওদিক যা, তোকে জুটি ভাঙে, তুই ওঠে চান্দু ওদিক যা, তুই সামনে, তোর হাসি বেশি। থাক থাক তুই হয়েছে, আর হাসিস না, তোর একটু সাজা দিলাম, তুই খুব ভালো মানুষ, মারহাবা। যেরকম হাসছো জোরে জোরে কিন্তু কান তৈব, তোলে ববি সামনে, যদি কান দনি মাছ করলে সেন কান একটু পরে করবো, একটু সবুর কর, ইনশাল্লাহ কর, মারহাবা কর।
মানুষ সব জানে না, জানে কে? আল্লাহ। তোমার নাম যারা আসতে কবে এগো বাড়িঘর তুমি চিনো। বুড়ায় যদি আসতে কয় যাই যাই দেখে বুড়ি নাই। যুবক যদি আসতে কয় যাই দেন ওর বউ নাই। যদি সবাই আসতে কয়, হুজুররাও আসতে কয়, আল্লাহ হুজুর কোনো কিছু করলাম না, আমি হুজুর তো। তবে হে বিচার আল্লাহ করবো না, আল্লাহর কথা জিজ্ঞেস করতে বলছি। বলেন তো আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ সব ক্ষমতার মালিক কি মালিক না? মালিক না উনি? আরে আল্লাহ সে যে কি মালিক জানেন। উনি কি কয় আগে শোনেন কোরআনে। আমি এক একটা আয়াত পড়ব, এই আয়াতের পাল্টা জবাব দিবেন আল্লাহর সামনে খুশি হই আল্লাহু আকবার দিয়া। কেমন দেখেন উনি কত কি জানে, উনি কি বলে, উনার কথা উনি বলে। এই দুনিয়া বানাইবার 50,000 বছর আগে, 5,000 বছর আগে, 5 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জাতি বানাইছিল, যেটা সবচাইতে বড় ভণ্ড জাতি, সেটার নাম জিন জাতি। কথা বলেন না কেন? ওই জাতির ভিতরে একটা নেতা বানাইছিল, ওর নাম হলো শয়তান। ওর নাম কি? জোরে কোন, আরো জোরে। নাম কি? এরপরে ওই যে চাচাই মুখটা ঠোঁট দিয়ে একবারও শয়তান কয় নাই। এই বেটারে শয়তানে ধরবো না, ধরবো কারে? কোন চাচারে কইছে আবার আপনি বুঝেন না কারে কইছে? আমি আমতাছি মারছি, যেটাই যে যার উপর দিয়ে যে লাগে। নাম কি? এইটা আসলে এমন শয়তানের শয়তান, আসলে সব ফেরেশতাগুলো লিডার। এখনো কিন্তু লিডারই আছে। হে মুসলমানের পোলা, আপনি শয়তানরে দেখেন নাই, কিন্তু আমার মালিক দেখে। ঠিক না বেঠিক? আরে শয়তান এমন একটা শয়তান, নবীদের শুদ্ধ পল্টি মেরে দিছে। কথা বলেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদা করছিল, দোস্ত বানাইছিল আল্লাহরে। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। ভাইবেন নামে গোপাল গোস্তা কেরানি গোস্তা লিয়েছে, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ও নবী আপনি স্মরণ করেন, ওয়াযকুর আবদানা, জমার সিগা, আমার যত পবিত্র আবদানা, আমার প্রিয় মানুষ বান্দা বানিয়েছি, তাদের মধ্যে একজনের কথা স্মরণ করেন, নাম ছিল তার আইয়ুব। কি নাম? জোরে কর, আরো জোরে। আপনার স্বাস্থ্য ভাই আইয়ুব, নবী আইয়ুব, ওনার নাম অনেক আইয়ুব 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 না, আইয়ুব। নাম কি? নামটা সুন্দর করে ডাকবেন। অনেকের নাম হলো আব্দুল কুদ্দুস, এর কয় কুদ্দুস। কথা কর না কে? খবরদার, কারণ নাম যদি সুন্দর করে ডাক না দেন, কিয়ামতের মাঠে আপনার জবাব দিতে হবে। আল্লাহ কত সুন্দর আইয়ুবকে ডাক দেয়, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আইয়ুব আলাইহিস সালাম শয়তানের যন্ত্রণায় সহ্য করতে না পাইরা উনি বলতে বাধ্য হইছে, আন্নী মাসসানিয়াশ শাইতান, আল্লাহ আমি আর শয়তানের কষ্ট কত সহ্য করব। শুনছেন শয়তানের কথা? 1 ঘন্টা সময় লাগে। কথা বলেন না কেন মুসলমানে বলে? আর মন কিসের কাছে 1250, কিসের কাছে 12.5 কোটি স্পিরিট মাইল, সবচাইতে দ্রুতগামী এক্সপ্রেস, ওটার নাম হলো মন। এই মনটারই বানাইছে উনি, আর ওইটার উপরেই উনি একটা আঙ্গুল দিয়ে বসে রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওইটারে নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ। আমার জিকির দিয়ে এই কলবটারে সতেজ রাখবি, তোর কোনো টেনশন নাই। আমি মরার পরে পরে তোর কবরটারে জান্নাতে ফকফকা বানায় দেব। কারণ ওইটা আমি বানাইছি, ওইটার পরে আমার আক্রমণ বেশি। কারণ ওইটার পরে বিচার হবে, ওইটার পরে সব হবে। যত বম্বিং ওইটার পরে হবে। মনে রাখবেন, যত শয়তানি সর্বপ্রথম আপনার এই মনের থেকে শুরু হয়। চোখ দিয়ে আপনি দেখছেন, এমন লোক এখানে আছে দেখা, এই যে আমরা যখন তওয়াফে নামছি, হাজিকে জিজ্ঞেস করেন, এমন এমন সুন্দরী মেয়ে আমাদের সামনে বসে তওয়াফের সময়, এ হাজি কথা কইেন, যেই মাইয়াগুলো যদি বাংলাদেশের এই ঝিনাইগাতি বাজারে আসতো, ওই বুড়া চাচা যেটা ডাক খাইলে কুতু কুতু দিলে ওঠে না। ওই চাচা আমরা কত কিরি এটা কইতাইল রে বাবা রে, জিনিস আল্লাহ দিয়েছে রে।
জিগাও সত্য না মিথ্যা? মিশরি, লেবানানি, সুদানি এবং সৌদি আরবের ইয়ামানি এমন এমন মাদেরকে আল্লাহ বানিয়েছে একসাথে তওবে নামে পুরা বডিটা ওই মহিলার বডির সাথে থাকে। বাংলাদেশের যতবার বছর গাও না কেন বেটা, ওই মহিলার সাথে তোমার বডি লাগবেই লাগবে। জিজ্ঞেস করো এই হাজিরে, ওইখানে বসে কেন মন খারাপ হয় না জানেন? ওই জায়গায় মনটারে তালা মাইরে দেয় আমার মালিক। হাজি আমি জানি এই জায়গায় তোর বুড়া বডিটা অন্যর বডির সাথে লাগানো, ওই মহিলার পুরা সামনের বডিটা আপনার পিঠের সাথে লাগানো, ওই দৃশ্য যদি ওই কাবা ঘরের দরজার জায়গা ছাড়া ছাড়া পৃথিবীর কোন জায়গায় হইতো, অন্তত কোটি কোটি মেয়ে প্রতিদিন দর্শিতা হইতো। হাজি সাহেব কথা বলেন না কেন? ওই যে পিছনে হাজি আছে, জিজ্ঞেস করো কেন ওই জায়গায় মন খারাপ হয় না জানো? ওই কাবার ছাদের উপরে পা দিয়ে বসে আছে স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। ওই মনটারে তালা মাইরা তওবে নামলে আল্লাহ ছেড়ে দেয়। গো তুই তওব শেষ করে যখন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়বি, তুই এমন হয়ে যাবি রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মনে হবে এখন তোর মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলি। এমনি এমনি কইছে। ওইখানে মহিলা না পুরুষ আমার সামনে, কোন হাজির মন ওখানে ওইটা থাকে না। বাবা এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা আমি মক্কার থেকে কাইটাইছি, গত পরশু দিন শুধু এটা সাইজ করছি। এই জামাটা এইবার আমি আনছি মক্কার থেকে, এই জামাটা এইবার মক্কার থেকে কিনে নিয়েছি। এই গত মাসের 27 তারিখ মক্কার থেকে আসছে। বিশ্বাস করেন এই বছর চাপ এত বেশি ছিল গরমের ভিতরে, এক সুদানি এক এমানি 2টা মহিলা, আমি হজরত সদে সুমাদেতে গেছি, আমার ওই মা 2টাও গেছে। ওইখানে ভাই ভাই বাধা দিয়ে মহিলাকে রাখা যায় না, সবার মনটা কালো পাথরটা সুবা দিতে। এক ইন্দোনেশিয়ান এক এমানি আর লেবানানি, আমি তো 17-18 বার গেছি, ও দেখলেই ঠিক পাই এটা কোন দেশের মহিলা। এই 3 মহিলা একসাথে জুটি বাইন্ধে যাইতেছে কাবা হজরত সদে সুমা দেবে, যেখানে বেটারা সাহস পায় না সেইখানে মহিলারা জুটি বাঁধছে সুমা দিবে। আমি তাদের সামনে পড়ে গেছি, আমার মতো আর একজন আলেম পড়ে গেছে সামনে। এখন আমি তো আলেম মানুষ, আমি জানি এই মা 2টারে সেভ করতে হবে। এই যারা অন্য দেশের আছে সবাই নজর হলো পাথরের দিকে, ওইখানে কে মহিলা না পুরুষ ওই দিকে তাকানোর টাইম নাই, সবাই চাইতেছে স্রোতর গতিতে। মহিলা 2টা বারে বাবারে কই চিল্লাইতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওখানে পুলিশে নাই যে আপনারে বাঁচাবে, এই একমাত্র আমার আল্লাহ ছাড়া ওই জায়গায় বাঁচাবার মতো ক্ষমতা কারোই নাই, কারোই নাই, কারোই নাই। হযরত সুমা দেশকে যাওয়ার সময় ওইখানে আল্লাহ বাঁচাবার ছাড়া কেউ আপনারা বাঁচাবে না। ও জিজ্ঞেস করেন হাজির কাছে, কেউ কারো দিকে তাকায় না, কে পড়ছে নিচে ওইটা তাকাবে না, মানে পাড়ায় ওখানে খুঁজে দিয়ে যাবে। মহিলাগুলো তো পড়ে গেছে গা চাপের চোটে। এখন আমি যদি মহিলাদের উপরে পাওনা দেই আমারই দম বন্ধ হয়ে যাবে। আমি বাধ্য হইয়া সুমা স্টপ করে দিয়া আমি পিছনে ব্যাক নিলাম, মাজাটারে টান করে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব পারো, তুমি সাহায্য করো, আমার এই মা 2টারে বাঁচাও। একবার আল্লাহরে ডাক দিছে, আর আমি তো দোয়া জানি কি বললে এখানে সাহায্য চলে আসবে। আল্লাহ তুমি ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। কোরআনের এই আয়াত যখন আমি পড়তেছি, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা আমার সাহায্য করলে আমি তোমার সাহায্য করব। আরবিতে বুঝা লাইছে সুদানিরা, কালো একটা পোলা কইতে জেনে আইলো পাহাড়ের মতো উঁচা, ধাক্কা দিয়ে 3টা 4টারে চাইলে ফেলাই দিয়া মা 2টার উঠাই ফেললো। জোরে 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 জোরে। এ বাবা, আমার পুরা পাওটা আমার ওই মায়ের বুকের উপরে দেউন লাগতো আমার বাঁচতে হইলে। ওই মহিলার উপরে অন্তত 10টা পুরুষ দাঁড়ায় রয়েছে বুকের উপরে, কিচ্ছু করার নাই, বাঁচতে হলে দাঁড়ায় থাকতে হবে মহিলার উপরে। ওই কালো পুরুষটাকে আল্লাহ কই থেকে আনলো, ওই নাইজেরিয়ান, ধাক্কাইয়া 2টা 3টারে গুতা দিয়া শীত করে ফেলাই দিয়া মহিলার দূরে টান দিয়ে এইভাবে চাইলাম আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
তখন আমি ভাবলাম, আল্লাহ তুমি এক এক দেশের মানুষ এক এক কোয়ালিটিতে কেন বানাইছো? তুমি না কইছো الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن হে বান্দা, জানোস আমার ক্ষমতা কত? তুই 2 দিনের আওয়ামী লীগের একটা পথ পাইয়া জিনাই গেতি, তুই মানুষের মানুষ মনে করস নাই। তুই কি ভুলে গেছিলি 15 বছর যে আমি আসমান জমিন স্তরে স্তরে বানাইছিলাম? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 7,500 বছরের রাস্তা, এবং এই 7,500 বছরের রাস্তা একটা আসমান থেকে আর এক আসমানের দূরত্ব। যেই ছাদটা আবার আমি ডালাই দিছি, ওই একটা ছাদ, প্রথম ছাদ ডালাই দিছি একবারে বরফ না, একবারে আমি আল্লাহ কাঁচ দিয়ে ঢালাই দিছি। প্রথম আসমান কাঁচের তৈরি, এমন মোটা কাঁচ, যেই কাঁচের ছাদটা ভেদ করতে দুনিয়ার বিমান না আখিরাতের বিমান যদি ভেদ করতে হয় একটা আসমান 500 বছর লাগবে। এই ছাদটা আমি আল্লাহ ঢালাই দিছি কাঁচ দিয়া। এই কাঁচের ফাউন্ডেশনের উপরে 500 বছরের রাস্তার আর একটা ছাদ খাড়াই দিছে। সুবহানাল্লাহ, যারা আসতে কবেন বোবা হইয়া মরবেন। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তাকায় দেখ, যতবার তাকাবি সুম্মারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি আমার আসমানের দিকে যাই দেখবি নীল। ওই কাঁচের বোতলে কাঁচের নীল পানি রাখলে নীলা দেখবি। প্রথম ছাদটা আমি কাঁচ দিয়ে ঢালাই দিছি, গ্লাস। ওই গ্লাসটা পুরার মোটা হলো ছাদটা 500 বছরের রাস্তা। এর পরেরটা হলো 1000 বছরের রাস্তা, এর পরেরটা 15,000 বছরের রাস্তা। খালি পুরার মোটা ছাদটা জানো, সেরকম 7টা ছাদ আমি ঢালাই দিছি। প্রথমটা হলো গ্লাস, দ্বিতীয়টা হলো পানির বরফ দিয়ে আমি ঢালাই দিছি, পানির বরফ। তৃতীয়টা দিছি আমি আল্লাহ লোহা দিয়া, চতুর্থটা দিছি আমি আল্লাহ স্বর্ণ দিয়া, পঞ্চমটা দিছি না, চতুর্থটা দিছি আমি রূপা দিয়া, পঞ্চমটা দিছি স্বর্ণ দিয়া, ষষ্ঠটা দিছি আমি আল্লাহ জমরুদ পাথর দিয়া, সপ্তমটা দিছি আমার কুদরতি নূর দিয়া। কারণ আমি আল্লাহ যেই চেয়ারে ওসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানে আমার চেয়ারের সাইডটা পায়া থাকবে, ওই আসমানের পায়া আমার ভর, আমার ওয়েট, আমার চেয়ারের ওয়েট যদি কুলায় রাখতে হয় আমার কুদরতি নূর ছাড়া সম্ভব না। আমার কুদরতি নূর দেওয়ার পর এরপর আবার আমি ইয়াকুত পাথর দিছি, টাইলস করছি, মোজাইন করছি। এরপরে তুই জানোস সপ্তম যে আসমানটা আমি বানাইছি এটা পুরার মোটা রাখছি 20,000 বছরের রাস্তা। তোর মাথাই ধরবে না যে আমি কি বানাইছি, কিন্তু তুই এখন যখন শুনবি আল্লাহু আকবার জোরে বলবি, কারণ যত আসমান তুই দেখতেছ একটা আসমানেও আমি খুঁটি লাগাই নাই। বেগাইরে আমাদিন তারাও না, তোকে একটা সামিয়ানা টানানের লেগা এখানে 500 বাঁশ লাগছে, 250-300 বাঁশ লাগছে, আর আমি রব এত বড় আসমান বানাই রাখছি। বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ তুই। আল্লাহ কোরআনে বলেন বেগাইরে আমাদ, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাদের উপরে আমি 60টা আসমান রেখে দিছি। আমি সেই রব, আমারে বলিস না। তুই 41 সাল পর্যন্ত থাকার মেয়াদ দিলে কি হইব? আমি রাখবো 45 মিনিট। আমি সেই রব, কথা বলেন না কেন? ওই রব এখনো আসে না নাই? জোরে বলো, আসে না নাই? ওই রবের ওয়াদা, আমি যদি এই আসমানকে যা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কদারাত, এই আসমান আমি বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি 6 দিনে, এই লৌহ কলম বানাইছি 6 দিনের ভিতরে আমি বানাইছি। মনে রাখবি বান্দা, আমি শেষ করব 1 সেকেন্ডে।
জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না নাই? মুসা পয়গম্বর আল্লাহর সাথে, এইটা তার বিশ্বাসে জানে কেমন কেমন লেগে গেল। আল্লাহ তুমি 6 দিনে দুনিয়া বানালে, এত বড় একটা আসমান, যেই আসমানে তুমি সামনে থাপড় দিতে পারে, বডি সেরকম আছে, এরে গুলেই গুছাইলো কিছুই না। খুব পরিচালকটা খুব ভালো, মারহাবা বলেন। তোমার থোতায় যদি দাড়ি থাকতো রে ভাই, কি যে মানান বানাইতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই সমস্ত মানুষই দরকার সমাজে। আল্লাহ, কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকাবেন, কথাগুলো সব কোরআন শরীফের কথা। মুসা পয়গম্বরে কেমন কেমন ধরে লাগতেছে। আল্লাহ, এত বছরের একটা পুরার মোটা আসমানের উপরে তুমি চেয়ার পাইতে বয়ে রইছো, এই আসমানটা কয়দিন বয়ে ঢালাই দিছে? তুমি দেখো, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি, হাফেজরা পড়েন না কেন? তাহলে ওই বুড়া বেড়ায় কবে বানাই কইতেছে? বেড়ায় আমি যে কইলাম দুনিয়া আসমান জমি সব আল্লাহ 6 দিনে বানাইছে, শনিবারে বানাইছে, একদিনে ঢালাই দিছে 7টা আসমান। আমি আর বাজি করি, এবার জোরে আমার আল্লাহ বলেন আমি শনিবারে বানাইছি এই 7টা আসমান। একদিনের ভিতরে আমি যেই ছাদের উপরে বিরাজ করি, যেই ছাদে আমি আল্লাহ বসা চেয়ার লইয়া, ওই ছাদ পুরার মোটা, রড সিমেন্ট নাই, খুঁটি নাই, আমি আল্লাহ কুদরতি নূর দিয়া আর একুত পাথর দিয়া মোজাইক করছি। আমি আল্লাহ মাত্র 1 সেকেন্ডে এইটার পুরার মোটা 2000 বছরের রাস্তা, যেটা স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছে ওটা 700 বছরের রাস্তা। জোরে 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 জোরে। আমি খুঁটি লাগাই নাই, খালি 8 জন ফেরেশতারে কইছি খাড়ায় থাক, খাড়ায় রইছে। ওরা কিসে খাড়ায় রইছে জানোস বান্দা? জানোস না, ওরাও আমার কুদরতি পায়ের উপর খাড়ায় রইছে। আমি সেই রব। শোন, এখন শোন, এই ফেরেশতা 8 জনকে যখন আমি সরায় ফেলবো, তখন তো আসমান নড়বড় ভাঙ্গে যাওয়ার কথা, ভাঙ্গে পড়বো না? এই 8 জন আসমান, এই 8 জন ফেরেশতারাও আমি একদিন সরাই ফেলছিলাম। শুনবেন না সেদিন কবে? বলবো? বলি? আওয়াজ দিবেন তো? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। তোরা ভাবতে পারো 8 জন ফেরেশতার কান দিয়ে আল্লাহ লাগাইছো তো, এটা 8 জনই খুঁটি না, এই 8 জনরও আমি একদিন সরাই লাইছিলাম। শোন সেদিন কবে? যেদিন মুসা পয়গম্বর আমি আল্লাহর সাথে কথা বলতে এসে বলেছিল, আল্লাহ গো তোমার কাছে একটা কথা জিগাই, বল। আমি যতবারই তোমার সাথে কথা বলতে আসি ততবারই কও হামদান কাসীরান তাইয়িবান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবারই কথা বলতে আসি ততবারই কও আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পর, কথা শুরু কর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, হে মুসা তুই কেমনে কথা বললি আমার নবীর নিয়ে? মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে যে তুই যেন কেমন একটু ব্যঙ্গ ব্যঙ্গ ভাব করলি না? আল্লাহ, এই মাস্টার বাড়াও, টন্ডা হালকা বাড়াও, আর একটু বাড়াও, আর একটু, আর একটু, হাত ছড়াও, বসো এনে, মারহাবা বলেন। কষ্ট হইতেছে মনে হয়, কেমন জানি বিড়ির নিশা মিশা ধরছে, কারণ এই লেখালে পান আর বিড়ি বেশি খায়, কারণ দাদার দেশ পাশে তো। এই মুসলমানের বলে আমার দিক তাকায়, প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে, যেরকম মারহাবা। ও আল্লাহ, এই নবী মুহাম্মদকে নিয়ে আমি ব্যঙ্গ করি নাই, ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই, তবে একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইছি। আমি কি জানতে পারি না আমি মুসা তোমার নবী? কি জানতে চাস? তো আমার যতবার তোমার লগে কথা কইতে কও ততবারই খালি কও আমার নবীর পরে দুরূদ পড়। তাহলে আমারে কি ওই যে গ্যান্ডারি রস বাইর করা পড়েছে সোবলা বাইরে, আমি কি সোবলা? আর হে কি রস? মুসা নবী খুব রাগী মানুষ তো। একদিন আল্লাহরে বলে ফেলেছে, আল্লাহ রাগ করো না। কয় কে? রাগ করলে আমার কষ্ট লাগে।
তুমি আমার আদর করে বানাইছো, একটা কথা জিগা তোমার লাগে কথা কই, তুমি কি রাগ করো? আল্লাহকে আমি রাগ করবো? আমি রাগ করলে কি আর তোরে তুর পাহাড়ে দিয়ে ডাকতাম, তোর লোকে কথা কইতাম? তোর মতো কত মুসা রাস্তা দিয়ে করতেছে, তোর বড় ভাই তো নবী, আর একদিনও ডাকছি? কয় না, তোরে ভালোবাসি বিদায় ডাকছি। এ মুসা তোরে ডাকছি হয়তো 40 দিন ধরে তোরে ডাকতাছি, আমার কিছু কিছু উম্মত থাকবে, ওই যে আমার যেই নবীর পরে দুরূদ পড়তে কই, ওই নবীর উম্মত গুলা 5 বেলা নামাজে দাঁড়াবে, আমি 5 বেলায় তাগুলাকে কথা কম। তুই জানোস মুসা? হে মুসা, আমার নবীর উম্মত গুলা মসজিদে নামাজে দাঁড়াবার সাথে সাথে আমি 5 বেলা তাদের সামনে চেয়ার পেতে বসে থাকবো। সে যখন এই কথাটা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোর সাথে তো কথা স্টার্ট দেয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে, আর আমার নবীর উম্মত গুলা যখনই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন তারা আমার প্রশংসা করতে থাকবে আমি বলবো সাদাক্তা ইয়া আব্দি হামিদানি আব্দি, সত্য কথা কইছে, সব প্রশংসার মালিক আমি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ ঠিক আছে, তাহলে একটা কথা জিগাই আজকে, বলো আল্লাহ, আমি মুসা একদিন না ঘুমাইলে মাথা মুতা ঠিক থাকে না, বউরে মারি, আবার বনি ইসরাইলে জারে পাই হারে কোবাই, আবার জারে পাই হারে থাবুর দেই, মাথা ঠিক না থাকলে, না ঘুমাইলে। কিন্তু আমি জানি তুমি না কইছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এ মুসা আমি কোনোদিন ঘুমাই না, ঘুমে আমি একটা তন্দ্রাও দেই না। আল্লাহ তুমি না ঘুমাইয়ে কোটি কোটি বছর কেমনে আসমান জমিন রাখো? আল্লাহু আকবার বলতে পারলেন? আমার আল্লাহ বলি, এটা কি তোর ভিতরে সন্দেহ? না আল্লাহ, সন্দেহ না, আমি জানতে চাই যে তুমি এই আসমান জমিন কেমনে টিকায় রাখো না ঘুমাইয়া। মুসা তাহলে শোন, আগামীকালকে দুইটা গ্লাসের মধ্যে অথবা কাঁচের 2টা বোতলে আমার জিব্রাইল তোর হাতে 2টা পানির বোতল ধরাই দিবে, এই বোতল 2টা সারা রাত 2 হাতের তালুতে রাইখে সকালবেলা আমার কাছে লই যাবে। বাজানরে মুসা পয়গম্বর বলেন, এটা কোনো ব্যাপারই না আল্লাহ, কাঁচের বোতলে 2টা বোতল 2 হাতে রাইখা তোমার সন্তুষ্ট করার জন্য সারা রাত ঘুম বাদ দিয়ে আমি দাঁড়ায় থাকবো, এটা কোনো আমার দ্বারা ব্যাপারই না। যদি আমার এই বোতল 2টা তোমার দরকারি হয়, আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব। বাজান চোখের পানিটা ছেড়ে দিয়ে এখন তওবার নিয়তে শুনবেন, আল্লাহর পয়গম্বর মুসা বোতল 2টা নিয়ে বাবা এশারের নামাজের পরে দাঁড়িয়ে আছি, রাত 2টা 3টা বাজিয়া যায়, কখন যে মুসার চোখের মধ্যে তন্দ্রা এসে গেছি, তন্দ্রা আসার সাথে সাথে একটা বোতল পড়ে ভেঙে গেছে। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাই আল্লাহকে বলে, মালিক কি করলাম, তুমি 2টা বোতল চাইলে তাও রাখতে পারলাম না। আল্লাহ তুমি রাগ করো না, আগামীকাল আবার 2টা নিয়ে মনে, আজকে অন্তত একটা নিয়ে খুশি থাও। এখন কাঁদবেন। মুসা পয়গম্বর একটা নিয়ে যখন সকালে গেছে, আল্লাহ বলে মুসা বোতল 1 টাকা। কয় তুমি সব জানো না, আমার ঘুমায় পড়ছে গেছে গা, তুমি তো সবই জানো, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, সব তুমি জানো, অন্তর্যামী তুমি। আমার কখন ঘুমাইছে, কিল্লে ঘুমাইছে, তুমি তো ঘুমানছো, ঘুম তো কেউ আনতে পারে না তুমি ছাড়া। ঘুম দেয় কে? জোরে কর, আরো জোরে। এ দেখবেন, ঘুম যদি আল্লাহ না দিত, ঔষধ খাইয়ে অনেকে সারা রাত ঘুমায় না, ঔষধের ক্ষমতা নাই। ঘুম কে দেয়? যখন কইছে ঘুম আমার আয়া পড়ছে, তুমি তো আমারে দিছো। আল্লাহ বলে, রে মুসা তাহলে এবার শোন, তোর মাসলা আমার কাছ থেকে নে। কি 1 নাম্বার মাসলা? তুই না কইছিলি আল্লাহ তুমি না ঘুমাইয়া কেমনে পৃথিবী রাখো? আমি যদি 1টা সেকেন্ড ঘুমাইতাম, 1টা দিন আমি রেস্টে যাইতাম, মুসা এই আসমান জমিন একাকার হয়ে যেত। আমি 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না মুসা, আমি দেখি আমার কোন বান্দা আমার কাছে কখন কি চাই, ওইটা দেখার জন্য আমি 24 ঘন্টা বান্দারে পাহারা দেই।
বাজানরে মুসা পয়গম্বর বললেন, মালিক তাহলে একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যেই নবীর পরে আমারে দরুদ পড়তে বলো ওই নবীটা কবে আসবে? আল্লাহর পয়গম্বরের কথা শুনে আল্লাহ বললেন, মুসা আমার নবীর তুই চিনবি না, আমার নবী অন্তত তোর ৩৫০০ বছর পরে আসবে। আল্লাহ ওই নবীটা কি একবার আমার স্বপ্নের ভিতরে দেখাইবা না বাস্তবে দেখাবা, যার পরে আমি দুরূদ পড়ি, এত মজা করে দুরূদ পড়ি? আমার মালিক আল্লাহ বলে, মুসা যদি ওই মানুষটারে দেখতে হয় বেশি বেশি দুরূদ পড়বি। বাজান আমার নবীর যদি স্বপ্নে দেখতে চান গো, জীবনে একটা বার হলো বাবা ১০০০ বার দুরূদ পড়িয়া ঘুমায় থাকবেন, রাতের অন্ধকারে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন গো বাবা। জীবনে যদি আমার নবীর একটা বার কেউ স্বপ্নে দেখে এই লোকটা জান্নাতে চলিয়ে যাবে। এই আমার সিনাইগাতি তেঁতুল তলার বাজারের বাইরা মাদ্রাসার বাইরা দিলটা নরম করে দিয়ে খাইয়া দাও। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে চোখের পানি পড়বে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কেন জানেননি? আমার দয়ার নবী কোনোদিন উম্মতের চিন্তায় পেটটা ভরে খায় নাই গো। জীবনে কোনোদিন আমার নবী উম্মতের চিন্তায় বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। এ সিনাইগাতির যুবকরা আবার একটা আওয়াজ দিয়ে উড়াবা একরাম, আমার কলিজার টুকরা সমন্বয়ক যুবক ভাইরা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখে জান্নাতের খাবারের টেন্ডার পাইয়াও খায় নাই, যেই মানুষটার ফ্যামিলি জান্নাতের খাবার প্লেটে পাইয়াও দুনিয়ায় খায় নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা বলেন। ইসলামের শত্রুরা এই কথাটা ভুল। ইসলামের কোন শত্রু আছে? ওরা এমনি হুঁশিয়ার। কথা কন না কে? ইসলামের শত্রু যারা, হেরা কি চাইয়া রইছে? ওরা তো চৌকান না, আল্লাহ কোন সময় মুসলমান আমাকে বোমা মারবো। কথা কন না কেন? এই যে বাংলাদেশের পাশে একটা দেশ আছে, চাচা মুদির দেশ, আকাডা মুদি। এই মুদির দেশে এক পুরোহিত আমার কলিজার টুকরা নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যুবক আওয়াজ দিস তো, আওয়াজ দিবি তো এমন করে দিবি যেন নবীর, তোর আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যায়। আমার নবীরে যে গালি দিছে যেই পুরোহিত, ওর বিচার পৃথিবীতে হোক। আপনি চান না? আপনি চান না? সে তার অ্যারেস্ট করে রেখে দিয়েছে, এটা মেনে নিতে রাজি না। ওরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের পোলা। এ সম্রাট আকবরের জামানায় আমার নবীরে নিয়ে নাটক করার জন্য চিন্তা ভাবনা করছিল সম্রাট আকবরের সামনে। আপনাকে কষ্ট হইতেছে তা মাঝে মাঝে দুই একজন করে ওঠা বসা করে, কি এগুলো নিশায় ধরছে নি? হে আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। যেইটা উঠবো আর লুঙ্গি টেনে ধরবেন এবার, নইলে ওয়াশ করবো না যাবুগা। আল্লাহু আকবার বলেন তো। যেটা উঠবো এটা টাইনে ধরবেন এবার। সম্রাট আকবরের কাছে পারমিশন চাইছে। কি চাইছে? নবী মুহাম্মদরে নিয়ে একটা নাটক করব। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর কাছে যাই কই নাটক করবে আমার নবীরে লইয়া। এ শেখ মুজিবুর রহমানের নিয়ে নাটক করা যায়, জিয়াউর রহমানের নিয়ে নাটক করা যায়, আব্দুর রহমান বিশ্বাসের নিয়ে নাটক করা যায়, হ্যাঁ জিল্লুর রহমানের নিয়ে নাটক করা যায়, পৃথিবীর প্রেসিডেন্ট বলে নাটক করা যায়। পৃথিবীর দুজাহানের প্রেসিডেন্ট নবী মুহাম্মদকে নাটক করা যায় না। যে করবে ওরে নাই করে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো। পারলে জিনাই গতি কইরে দেয়। কথা ঠিক না বেঠিক? জোরে কও। নাটক কারে নিয়ে করবে? তুই কারে ভাবছস? নবীর আশেকে রাসূল এখনো শেরপুরে আছে না নাই? ফরিদপুরে আছে না নাই? চাঁদপুরে আছে না নাই? রংপুরে আছে না নাই? সারা দুনিয়ায় আছে। ম্যাডাম এমনও আশেকে রাসূল এই মাহফিলে আছে।
যদি তারা শুনতো আমার নবী আসতেছে, আমার মনে হয় রাস্তার উপরে বুকটা পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে যাবে। কি যদি শুনতো আমার নবী এই বাজারে আসবে, তেঁতুলতলা বাজারে, আমার বিশ্বাস এখানে এমন বাবাজিও আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, একবার যদি শুনতো আমার নবী আসতেছে, যেই দাওয়াত ও তাবলীগের কাজ জিন্দা করার জন্য আমার বিশ্ব নবী আবু জাহেলের হাতে থাবুর খাইয়া এই গালটারে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে চেয়েছিল। আবু জাহেল আমার নবীর কান ধরে টাইনা কান মইলে দিয়েছিল, নবীকে দাঁত ভেঙে দিয়েছিল এই দাওয়াত ও তাবলীগের জন্য। নবী যদি শুনে এখানে আসতেছে, ওই পাগলগুলা নবীর জন্য জীবন দিয়ে দিবে। কথা বাস্তব না অবাস্তব? সম্রাট আকবর যখন শুনলো হিন্দু কিছু ভদ্রলোক, নগেন বাবু, সুরেন বাবু, ধীরেন বাবু, ওনারা সবাই সিদ্ধান্ত নিয়েছে নবী মোহাম্মদের নিয়ে একটা নাটক করবে। সম্রাট আকবর ছিল হিন্দুদের 5 গোলাম। প্রথম ওনার জিন্দিগিতে খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। তো উনি বলে ফেললো তোমরা নাটক করবা, ঠিক আছে, কারে নিয়ে? কয় মোহাম্মদের নিয়ে। করো করো, কিন্তু অতিরঞ্জিত করো না। সম্রাট আকবরের পিছনে একজন আশেকের রাসূল ছিল আমার ওই বাজানের মতো, 55 বছরের একজন মোল্লা দুপিয়াজু, যেরকম মারহাবা। নাম কি? মোল্লা দুপিয়াজু। এই মোল্লা দুপিয়াজু পিছনে দাঁড়ায় শুনতেছে সম্রাট আকবর পুরা কনফার্ম আগামী সপ্তাহে নবী মোহাম্মদকে নিয়ে নাটক করবে। সম্রাট আকবরের পিছনের থেকে দেহরক্ষী একজন মুসলমানের সন্তান লাফ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর, मैं मुस्लिम हो, तुम भी मुस्लिम हो, तुम जानते हो नबी मेरा जान है, नबी मेरा फैमिली है, नबी मेरा जन्नत है, नबी मेरा जहन्नम है। नबी के अलावा और लोगों को साथ साथ नाटक करो या जो कुछ करो, नबी के साथ कुछ को एक साथ मिलाओ, सब नबीयन फक्तुलू, उसको कत्ल कर डालोगी। নবীর সাথে আর কারোর সাথে মিলাবা, নবীকে নিয়ে নাটক করবা, আর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। মোল্লা দুপিয়াজুর এই কথা শুই না সম্রাট আকবরকে, তুই সব জায়গায় ভেজাল লাগাস কে? দেখেন না, যখনই যেই দল হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক আর আমাকে হুজুরকে 32 দল যে দল হোক, যখনই নবীর পরে কোন আঘাত আসে, ইসলামের পর আঘাত আসে, কোরআনের পর আঘাত আসে, সাথে সাথে উলামা একরাম আশিক রাসূল মাঠে নেমে যায়। কথা বলে না কেন? তোমরা সহ্য করতে পারো বঙ্গবন্ধুর গালি দিলে মাথায় রক্ত উঠে যেতে পারে, জিয়ার সৈনিক হইয়া জিয়ারে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে, মওদুদের গালি দিলে জামাতের ইসলামের মাথায় রক্ত উঠতে পারে, সরমুনার মুরিদরা সরমুনাইরে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে। আশিক রাসূল বসে থাকে না, আজ পা থেকে মাথা পর্যন্ত সেকেন্ডে 5000 বার রক্ত চলাচল করে। এগুলো আশিক রাসূল, বিলালের মতো আশিক রাসূল, এখনো পর্যন্ত আশিক রাসূল দুনিয়া আছে, আছে না নাই? তাকাও ওইদিকে। সম্রাট আকবর বলে ফেললেন, মোল্লা দুপিয়ে যদি সব জায়গায় পেস লাগাইস না। কে পেস লাগাইস না বেটা? কে সব জায়গায় পেস লাগাইলে অসুবিধা আছে। আমার ক্ষমতা থাকার জন্য সব দলের সাথে একটু লিয়াজু করে চলতে হয়। নাজুবিল্লাহ বলে না? হ্যাঁ, মনে রাখবেন, বাংলাদেশে যখন এক পাইশালটি কাজ করবেন, সব দলের যে তো কোনো দলই হোক, ওর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এমন মাতামাতি করছিল রে ভাই, যার প্রতিফলন ঘটে গেছে গা। কথা বলে না কেন? মনে রাখবেন, মুক্তিযোদ্ধারা আমার দেশের সোনালী সন্তান, কিন্তু এত বাড়াবাড়ি ঠিক হয় নাই। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবা, সম্রাট আকবর যখন বলল ক্ষমতায় থাকার জন্য সবাইরে দরকার আছে, মোল্লা দুপিয়াজু বলে আমার নবীরে বাদ দিয়ে তোর ক্ষমতার নিকুচি করি, আমার নবীর নাটক করতে আমি দিব না। এবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ কোনোদিন এই মাঠে দেন নাই, শুধু একটা আওয়াজ শুনতে চাই। এই দিনাইকাতে যদি আমার নবীরে নিয়ে কেউ নাটক করার জন্য মঞ্চ করে, আজকের মাহফিলের উদ্বোধক সভাপতি তাদের কাছে জিজ্ঞেস করি, এটাকে আপনি মাইনে নিবেন? হ্যাঁ, জোরে কথা বলো না, করে মাইনে নিবা?
যদি মাইনা নাও তুমি মুসলমান না, তোমার জন্মের ভিতরে অন্য কাফের বেঈমানদের বীজ অবশ্যই লাগানো আছে। সম্রাট আকবর বলে ফেললো, তুই বেটা পেছ লাগাইস না, চাপ। কি করবি আবার? মেরে ফেলবি? মেরে ফেল, আমার জানের নবীর জন্য আমি নাটক করতে দিব না। এ ভাই এ বহো, তুমি বহো, এখানে বহো, বহো। আধা ঘন্টা সাইফার হবে না, গোড়ার সাতার যুবক বেড়া আধা ঘন্টা প্রস্রাব সাইফে রাখতে পারে না, মাইরে দাও। হানে খের আছে, মারো। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন ওই বেটা উড়ে নেই, আর মাত্র ওয়াজি করবো 10 মিনিট। হ হ হ হ, তাহলে ওয়াদা দাও, যেইটা উঠবে ওরে আজকে প্লাস্টিক বানায় হলাম একবারে। রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, লিল্লাহি তাকবীর। মোল্লা দুপিয়াসু বলে আমার জান থাকতে আমি করতে দিব না দোস্ত। হ্যাঁ শোন, আমি করব পারলে ঠেকা। সাথে সাথে নগেন বাবু, ধীরেন বাবু মন্ত্রীরা কইতেছে, স্যার একটা মোল্লার কাছে আপনি পরাজয় বরণ করবেন, এই সমস্ত মোল্লা সোল্লার দাম আছে। সাথে সাথে কয়, তুমি মোল্লার চিনো না, এই মোল্লাটা এমন মোল্লা, ও রাত্রে আল্লাহর সাথে কথা কয়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই বেটা, স্কুল কলেজে পড়লেই যে সেই ছেলেটা খারাপ হয়ে যায় তা নয়। স্কুল কলেজে এমন এমন ছেলেরা আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, চরমোনাই যায়। শুধু তাই নয়, স্কুল কলেজে এমন এমন ক্যাম্পাসে এমন এমন ছেলেরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত 3টার পরে যায় নামাজ ঘাড়ে নিয়ে মসজিদে যেয়ে তাহাজ্জুদের মধ্যে কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। যাদের আন্দোলনে আসমান জমিন কাঁপছে, যাদের আন্দোলনে 5ই আগস্ট আল্লাহ সফলতা ফিরাই দিয়েছে। ভাই বোনা, স্কুল কলেজে পড়লেই তারা যে খারাপ তা না। অনেক মাদ্রাসার ছেলের চাইতে স্কুল কলেজের ছেলেরা অনেক ভালো। এই মুসলমানের পোলা, যদিও হতে পারে মোল্লা দুপিয়াজু ওই সম্রাট আকবরের দেহরক্ষী, কিন্তু সে এমন আশেকে রাসূল, সে রাতভর আমার মওলারে ডাকে। সরকারের ডিউটি শেষ করার পরে মওলার ডিউটি শুরু হয়ে যায়। সবারই তো মরণ আছে বাবা। মোল্লা দুপিয়াজু বলতেছে, আমি তোমার ছোট্টকাল থেকে, ছাত্র জীবন থেকে বন্ধু, তুমি আমারে কোনোদিনও তোমার চোখের আড়াল হতে দাও না। লাস্টে তুমি আমার দেহরক্ষী হিসাবে, বন্ধু হিসাবে, বিশ্বস্ত লোক হিসাবে রাইখা দিছ। কিন্তু আকবর রে, ও সম্রাট আকবর, আমি সব মাইনা নিতে পারি, আমার জানের নবীকে কেউ অপমান করলে ওরে 2 টুকরা করে ফেলতে পারি। সম্রাট আকবর বলে, আচ্ছা ঠিক আছে, তোর মধ্যে তুই থাক, দেখ তারা কি করে তাই দেখ। বাজারে 7-8 জন মন্ত্রী মিটিং এ বসছে, মোল্লা দুপিয়াজুর সাইজ করবে বেরেনের মাইট দিয়া। কিন্তু তার জানা ছিল না আমার মালিক আশিকে রাসূলের নিজের হাতে অপমানের হাত থেকে, বেঈমানদের হাত থেকে বাঁচায়। ঠিক না বেটি? এমন লাই দিকে তুই বলে নাটক করতে দিবি না? হ্যাঁ, আমি নাটক করতে দিব না, কারণ তোমার দেবতারে গালি দিলে যদি তোমার খারাপ লাগে, আমার নবীর গালি দিলে খারাপ লাগে না? আচ্ছা, তোর নবীর নিয়ে নাটক করতেছে, তোর সমস্যা কি? তুই তো বাচ্চার একজন ঘনিষ্ঠ বন্ধু, তুই বাচ্চার ঘরের মধ্যে খাইয়া দেয়, তুই বাচ্চার পিছনে কুড়াল মারতে চাস। এই একটা কথাও বলবি না, আমার নবীকে নিয়ে নাটক করতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর কাছে কয়েকটা প্রশ্ন করবো, তুই যদি আশেকের রাসূল হয়ে থাকোস, দেখি আল্লাহর তোর নবী তোরে কেমনে সাহায্য করে। কি কইতে চাস? কয়েকটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারোস নাটক করব না। সম্রাট আকবরের বন্ধু, পেয়ারি বন্ধুর বলে ফেললেন, ঠিক আছে প্রশ্ন করো। প্রশ্নের উত্তর দিতে পারলে তো নাটক করবি না। কয় না, ঠিক আছে করো, আমি রেডি। সাথে সাথে বলে, এখন একটা আওয়াজ দিস, কলিজার টুকরা জিনাইগাতির যুবক ভাইরা, তোর এই আওয়াজটা বিশ্ব নবীর কলিজায় লাগবে, কারণ নবীর পক্ষে যারাই কথা বলবে তারাই জান্নাতি।
নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবী ফতোয়া দিয়ে গেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুল, যারাই কথা বলবে আর কল্লা উড়াই দেবা বিশ্ব নবীর কথা। তাহলে বুঝ, নবীর পক্ষে কথা বললে কত কত খুশি আল্লাহ এবং আল্লাহর রাসূল। যখন বলেছে প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন বল, 1 নাম্বার প্রশ্ন কি? বাচ্চার ছাদে কি দেখা যায়? কয় পানির ট্যাঙ্কি। কিসের ট্যাঙ্কি? ট্যাঙ্কিটা কিসের তৈরি? কয় মাটির, ইটা দিয়ে মাটি দিয়ে বানাইছে পানি রাখার জন্য ট্যাঙ্কি। হ্যাঁ, বলতো বাচ্চার ওই ট্যাঙ্কির পানির মধ্যে, ওই ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে? জীবনী কি সে গুনছে কয় গ্লাস পানি আছে? প্রশ্ন ঠকাইতে পারলে নাটক করব। কিন্তু কোরআন শরীফের জানা ছিল না নগেন বাবুর। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আমার কিছু কিছু বান্দাদের ভিতরে এমন হিকমত ঢুকাই দিব, ওহির দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। জোরে বলুন তো, হাত উঁচা করে জোরে বলুন তো। জোরে একটা আওয়াজ দাও তো, জোরে একটা আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলা হিকমত চাই তোমার কাছে। লিল্লাহে তাকবীর। নামাজ নামা হাত। এই তো দেখা যাচ্ছে আশিক রাসূল এখানে আছে। যখন বলছে বলতো ওই বাচ্চার ছাদের ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে, ওই কি জীবনে বেড়ায় গুনছে। দেখেন হিকমত আল্লাহ কেমনে ঢুকাই দেয়। সমস্ত শিক্ষিত কিছু জানোয়ার আছে যারা ইসলামকে এইভাবেই অপমান করে। আমার জীবনে মাগুরে এক ঘটনা ঘটতে গেল। এক চেয়ারম্যান, ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, এই মুসলমানের বলা, যখন আমি চেয়ারম্যানের বাড়িতে খাইতে গেছি, রাত বাজে সে সময় 12:30। এর আগে খাওয়ান দাওয়ান দেয় নাই। হেরা ভাবছে ও যদি ভালো হয় তাহলে খাওয়ান দিব, আর ভালো না হলে খাওয়ানও দিব না। মাগুরের মানুষ তো চিন্তা ভাবনা করে যাতে খামো পরেই খামো, যা ওয়াজ মজ করে তো ভালো হয়েছে, এখন তো খাওয়াইতে হবে। হাতের তারা করে নাচতেছে। ওরে বাবা, যুবক মানুষ কি ওয়াজটা করলো রে, কানতে কানতে হইয়া পড়ছি রে, কি জেহাদি জজবারে চেয়ারম্যান ভেঙ্গে হেলায় রে, প্রশংসা করতেছে। চেয়ারম্যান আমার কইতেছে, আপনার কাছে একটা প্রশ্ন করি আমি। ঠিক এইভাবেই কইতেছে, মানে কি প্রশ্ন করবেন? আমাকে ইসলামের ভিতরে কিছু গোরামি আছে, অন্ধ জিনিস, যেগুলা আমার কাছে লাইক হয় না। এভাবেই বলতেছে আমার। আমি বললাম লাইক হয় না মানে কি লাইক হয় না? কি লাইক করেন না, আপনি পছন্দ করেন না কি? তো অপরাধ করে একজনে সাজা খাটে আর একজনে। আমি কই এটা তো ঠিক না, এটা তো শরীয়তে নাই। একজন অপরাধ করলে আর একজন তো সাজা কাটে না। এই তো আপনি আমার লাইনে আইছেন। কিন্তু এই বদমাইশ যে আমার এই কথা কবে, আমি জীবনে ভাবি নাই বাবা। আমি কইছি কি এটা কি জিনিসটা কি? আমি তো মাঝখান দিয়ে বলে ফেললাম শরীয়তে অপরাধ করবে একজন, সাজা খাটে আর একজন। গাড়ি পড়ছে পল্টনে, বিএমপি রেহেনের নেতারা মামলা খায়। এটা কোন জুলুম? তাই আমার কোন কথা কন না কেন? এখানে জামাত ইসলামের রকম গুলো মামলা খায়, আর এরা যে আবার খাইছে, এরাও আবার আগে খাওয়াইছে। এটা কিন্তু জুলুম না? জুলুম না? কথা বলেন না কেন? এটা রাজনীতি না। আমার সাথে সাথে বলতেছে, ও ভাই একটা কথা কই, হুজুর রাগ করেন না। কি মামলা খায় একজনে, সাজা করে, অপরাধ করে একজনে, মামলা খায় আর একজনে। আমি কই হয় এটা তো অপরাধ, এটা শরীয়তে নাই। কয় আপনি বলেন এই মাঘ মাসের শীতের মধ্যে আপনার ওযু ভেঙে গেল, পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে, ওযু ভাঙছে না? পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে কি ভাঙে না? কথা বলেন বাবা, কথা বলেন। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া ওযু ভাঙার 1 নাম্বার কারণ। তো হুজুর আপনি আমারে কোন শরীয়ত এটা কেমন শরীয়ত? যেহানে অপরাধ করলো সেখানে পানি লাগায় না। যুক্তি তো ঠিক আছে আল্লাহর ওলির। এখন যদি নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, এই মাঘ মাসে শীতের মধ্যে রাত নামাজ পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ, হাত ধুইতে হইব, মুখ ধুইতে হইব, পাও ধুইতে হইব। কে আল্লাহ এটা করতে পারলো না? যেখানে অপরাধ করছে ওই ডুব ধুইলি হইব। কথা বলেন না কেন? এটা আলেম ওলামাকে ঠকাবার প্রশ্ন। কথা বলেন। কিন্তু উনি জানতো না যে ওহির দরজা বন্ধ হয়েছে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বাজানরে যখন আমারে বলছে অপরাধ করলে একজনে, ওইটা ধইলি তো হইতো।
এখানে কেন অপরাধ করে একজনে সাজা খায় আর একজনে? হুজুর যদি একটু বুঝাইয়া দিতেন। ও বাজান, আমার জীবনে এটা অত্যন্ত একটা ঐতিহাসিক রজনী ছিল বাবা। আমি তো বাজান যুবক মানুষ, কি বলবো, কি দিয়ে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো। অপরাধ করে একজনে, সাজা পায় আর একজনে। ও চেয়ারম্যান সাহেব, আপনি তাহলে আমার একটা জবাব দেন, আপনার জবাব পরে নেন। কি হুজুর বলেন? আপনি বলেন তো, আপনার বগলের মধ্যে যদি ফোড়া হয় অথবা বাগি হয়, ওষুধ খান কোন জায়গা দিয়া? কত কন্যা গায় ফোড়া হয় না? নরম জায়গায় কিন্তু বড় বড় বোমের মতো এক একটা হয়। ওটার নাম কি বলে আপনার দেশে? ফোট ফোট। আমার গোপালগঞ্জের ভাষা ফোড়া ফোড়া, বিষ ফোড়া, তাই না? এটা আপনি হইলে ওষুধ খান কোন জায়গা দেয়া? হ্যাঁ, বুঝা লাইছে, কিন্তু এটা কঠিন চিজ। সাথে সাথে বুঝছি বুঝছি, আপনার হুজুর গুলো কথা কন যাব না, না রাখেন। ওহির দরজা বন্ধ হয়েছে, আলেমুল আমার হিকমত আল্লাহ বন্ধ করে না। শোনেন, সবকিছু গার জোর হবে না চেয়ারম্যান সাহেব। আপনি ফোড়া হইলে ওষুধ খান গাল দিয়া, জ্বর হইলে পুরা বডিতে জ্বর হয়, ওষুধ খান গাল দিয়া, ইংরেশন লন এক জায়গা দিয়া। কেন? যেখানে ফোড়া হয়েছে ওইখানে ইনজেকশন ঢুকাম, ওই সুই ঢুকাম। আমি চিন্তা করছি, খাওয়ান আমার কপালে নাই, খাবো না এর বাসায়, তুমি একটা দিয়ে যাই ওরে, কুতুম কুতুম দিয়ে যাই ওরে, কুতুম দিয়ে যাই। কথা বলেন না কেন? জোরে বলেন মিয়া। ঠিক মোল্লা দু পিয়াজুকে ঠকাবার জন্য বলতেছে, বলো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে? মোল্লা দু পিয়াজু আল্লাহকে ডাক দিছে, আল্লাহ এই গভীর রাত্রে সে আমারে বলতেছে কয় গ্লাস পানি আছে। আমি তো জীবনেও গুনি নাই, ও আমার বন্ধু মানুষ, কয় হাজার লিটার ট্যাঙ্কি এটাও আমি জানি না। তুমি যদি আমারে জানাইতা, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সাধারণ প্রশ্নের উত্তর তুই জানোস না? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ হ হ বলে তো আল্লাহু আকবার। বাজান যখন বলেছে কয় গ্লাস পানি আছে, উত্তরটা কি দিব মালিক? ও বাজান, উত্তরটা আমার আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। আমার আল্লাহ বেঈমানের সামনে বলে দিলেন, তো আঙ্গুলেরটা দেখাইছি বিদে এক গ্লাস, এই টাঙ্কির মধ্যে বাদশার চামচাও গিলাসটা যদি এই টাঙ্কির সমপরিমাণ হয়, পানি হবে কয় গ্লাস? তুমি তো আর আমার হাতে দিয়ে বলো না এই গ্লাসের কয় গ্লাস হবে। অতএব তোমার উত্তর আমার কাছ থেকে নাও। টাঙ্কি যদি টাঙ্কির সমপরিমাণ গ্লাস হয়, এক গ্লাস হবে। যদি এটার অর্ধেক হয়, 2 গ্লাস হবে। এটার যদি 3 ভাগের 1 ভাগ হয়, 3 গ্লাস হবে। সঙ্গে সঙ্গে এক মন্ত্রী দাঁড়ায় বলে, মোল্লাগোর সাথে কথায় পারা যায় না। আর একজন লাভ দিয়ে দাঁড়ায়, আমার আর একটা প্রশ্ন আছে, অপ্রাসঙ্গিক প্রশ্ন। কি? কত বারোতে কয় হাজার কাউয়া আছে? নাউজুবিল্লাহ বলেন। এই বেটা জীবনে গুনছে ভারতে কয় হাজার কাউয়া আছে। আলেমদের ঠগাইয়া নাটক করব নবীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আবার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়, ও মালিক, ভারতের মধ্যে কয় হাজার কাউয়া আছে আমি জানি না। তুমি কাউয়ার মালিক, মানুষেরও মালিক, তুমি মালিক জানো। তুমি যদি বলো কয় হাজার কাউয়া আছে, আমি বলতে পারবো। আল্লাহ বলে, তুই যদি বলো 5,000 কাউয়া, ওই বেঈমান বিশ্বাস করবো না, ঠিক না বেঠিক? তুই যদি বলো 5 লাখ কাউয়া আছে, বিশ্বাস করবে না। তুই গুনে দেখ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি এমন হিকমত তোরে ঢুকাইয়া দিব, তোর জবাবের খণ্ডনাবার মতো ক্ষমতা আর থাকবে না। তুই আর প্রশ্নের উত্তর দিয়া দে রে মোল্লা দু পিয়াজু। বইলাতে ভারতের মধ্যে 9,999টা কাউয়া আছে। বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে বলে, তুই কি জীবনে গুনসুর? তোর কথা বিশ্বাস করি না। এইবার মোল্লা দু পিয়াজু বলে, যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে প্রশ্নের উত্তর এখনো শেষ হয় নাই, তুই গুইনা দেখ। যদি গুইনা দেখোস 1,000 কাউয়া বেশি হয়েছে, তাহলে বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেছে।
আর যদি দেহস 500 কাউয়া কমে গেছে, তাহলে ইন্ডিয়ার থেকে পাকিস্তানে দাওয়াত খেতে গেছে। মারহাবা বলেন। এই কথা শুনে সম্রাট আকবরের সামসাগুলা বলতেছে, আর এটারে ফিরানো যাবে না, নাটক হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। নাটকের মঞ্চ করা হইল, বিশ্বনবীর বিরুদ্ধে নাটক হবে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন এই ঝিনাইগাতিতে এত জোরে আওয়াজ দেন নাই। নাটক তারা করবে, সিদ্ধান্ত হলো, মঞ্চ হলো, সভাপতি সেক্রেটারি সব বানালো। সম্রাট আকবর হলো এই নাটকের মূল নায়ক। মুহাম্মাদের পাটটা নিছে সম্রাট আকবর, এখন আবু জেহেলের পাটটা কে নিব? নগেন বাবু তুমি নিবা? কয় না, কেন আবু জেহেলের নাম আমাকে হিন্দুকে মধ্যে রাখি না। সুরেন বাবু তুমি নিবা? না। তো নাটক করবে কি দিয়ে? নায়ক হলে তো বিরিল লাগবে, কথা কর না কেন? সাথে সাথে মোল্লা দুপিয়াজে বলে আমি নিলাম। এবার একটা আওয়াজ দিয়ে দাদা ভাই তুই নিবি মানে তুই না নবী আশেকে দাবি করলি? নাটকের মঞ্চে নাটকের কাজ করবে, এখানে আশেকে রাসূল পরে। মুহাম্মাদের পাঠ আপনি নিছেন না, মুহাম্মাদের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ঠিক না বেটে? ওই লোক জিমায় আর এটা কুতু কুতু দেন। বউ যদি জিগাই কি কইছিল, আমি শুনছিলাম একটা, তুমি হলে আর একটা, কি হয়েছে? বদর আর ওহুদের যুদ্ধ হইব ঘরে যাই, ঠিক না বেটে? তো জিজ্ঞেস করছে, তুই দাওয়াত শুরু করো দোস্ত, তুমি মুহাম্মাদের পাঠ নিছো না? হ্যাঁ। আবু জেহেলের কাজ আবু জেহেল করবো। বাজানরে যখন বলছে মুহাম্মাদের পাঠ নিতে হলে যেমনি পর আওয়াজ দেও, যখনই বাজান মুহাম্মাদের পাঠ নিয়ে দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল স্টেজের পিছনের থেকে দাঁড়াইয়া সম্রাট আকবরে এমন ঘুষানো শুরু করছে, তুই যে দাওয়াত দিলি তোর দাওয়াতের গোষ্ঠী কিলাই, তুই মুহাম্মাদের আলো দাওয়াত দেওয়ার কাজ, আর আবু জেহেলের কাজ আলো তোরে থাপ্পুর মারা। থাপড়াইতে থাপড়াইতে স্টেজ থেকে নামাইয়া বুকের উপরে সরিয়া কয়, পারলে বল তুই মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করবি? পারলে বল নাটক করবি? সম্রাট আকবরের যেখানে ঘুষায় বাকিগুলা খারাই থাকবো? জোরে কর। দৌড়ে ভাইগিয়া সম্রাট আকবর বলতে বাধ্য হলেন, ভারতবর্ষে আর কোনোদিন নবীর বিরুদ্ধে নাটক হবে না। বাজান আমার দিকে তাকান, মুসা পয়গম্বর আল্লাহ বলে, মুসা আমার নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা কইয়া ঠিক থাকতে কোনোদিন পারবে না, পারবে না। এ মুসা, ওই নবীর উম্মত হইতে চাইছোস, যা একদিন না একদিন তোর সাথে আমার নবীর দেখা হয়ে যাবে। ও বাজান মেরাজের রাত্রে মুসা নবীর সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা আমার নবী ওই যে আসতাছে রে মুসা। মুসা নবীর সাথে আমার নবীর সামনাসামনি দেখা, একটা দৌড় দিয়ে আমার নবী মুসারে বুকের মধ্যে চেপে ধরলেন। ও বাজান চোখের পানিতে আমার মওলারে খুশি করবেন, কে কে আমার নবীর দেখতে চান গো? যখনই মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন, মুসা পয়গম্বর পিঠের মধ্যে হাত দিয়েই দেখে, বাবা এত বড় বড় গোঠা দেখা যায়। জিজ্ঞেস করলেন, ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ, শুধু একটা কথা জিজ্ঞেস করি, বলবেন নি আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের গোঠার দাগ? আমার নবী বলে, মুসা রে মুসা, আবার পিঠে যেই দাগগুলা দেখেছো, এই দাগগুলা তায়েফের মাঠের যুবকদের মাইরে রাখা। নবী আমার কওমের মানুষগুলো আমারে গালি দিলে সাথে সাথে গজবে পরিণত হয়ে যেত, আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম। আপনারা যেই মারগুলা মারছে একবার ওকে বিচারের ডাক দেন নাই। আমার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে মুসা। ও মুসা, আমি যদি আমার উম্মতকে গজবে ফেলাইতে বলতাম, 5 মিনিটের ভিতরে তায়েফের মানুষগুলা গজবে পড়িয়া যাইতো। আমি নবী কোনদিন আমার উম্মতের জন্য গজবের বরদোয়া করি নাই মুসা।
বলেন আমি উম্মতের কান্ডারি। মুসা, এই জন্যই তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। বাজান এখন দিলটা নরম করবেন। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আজকের মাহফিলের পরিচালক বলেছে মায়ের পাগল বক্তা। আসলে আমি মা বাবার পাগল, ঠিক আছে, কিন্তু আপনারাও এখানে অনেক মা বাবার পাগল আছেন, আছেন না বাবা? এই যে বড় বড় স্যার আমার ডাইন পাশে বসে আছে, মনে রাখবেন বাম পাশে বসে আছে। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করতাম, এখানে অনেক মাদ্রাসার টিচাররা আছেন, জিজ্ঞেস করবেন, মাসে যখন একবার বাড়িতে আমরা আসতাম, জনম দুঃখিনী মা আমার দিকে তাকিয়ে থাকতো, ঠিক না ঠিক? আমার মা, আপনার মা রাস্তার দিকে তাকিয়ে থাকতো যে আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসার বোর্ডিংয়ে কি খায়, কলেজের হোস্টেলে কি খায়। এই আশাটা পুরা করার জন্য মা প্রতিটা দিন ভালো ভালো জিনিস পাকায়া খাওয়াইতো। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার প্রিয় হাবিব বলে পৃথিবীতে মাত্র একটা বস্তুকে আমার আল্লাহ এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে, সে চোখের দিকে তাকাইলেই বলতে পারে আমার সন্তান কোথায় কষ্টের মধ্যে ছিল, কোথায় সুখের মধ্যে ছিল। বাজান আমার দিকে তাকান, ইলিয়াসুর রহমান জেহাদি যেখানেই জন্ম নিক বাবা, আপনি যেখানেই জন্ম নেন, আপনার মা কালো হোক আর ধলা হোক, সব মাই কিন্তু সবার কাছে দামি। কথা ঠিক না বে ঠিক? এ যুবক, তোমার কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, এই গভীর রাত্রে একটা আওয়াজ দিয়ে বলে দিবা, নামাজের মধ্যে মাকে শরীক রাখবা, বাবারে শরীক রাখবা, দোয়ার মধ্যে মা বাবার কথা মনে করে কাঁদবা। যদি তোমার দোয়ার খাতিরে মা বাবা ভালো থাকে, আল্লাহ তোমার দুনিয়ায় ভালো রাখবে। কথা ঠিক না বে ঠিক? তোমাদের সামনে বাস্তব একটা ঘটনা তুলে ধরিব, তবেই বুঝতে পারবা। রংপুরের ভিতরে একটা ঘটনা দেখছো, কত বছর ঘটিয়ে গেছে। মার কাছে সন্তান নেশার টাকা চাইছে, নাউজুবিল্লাহ বলেন। অনেক যুব সমাজ আছে মা বাবার টাকা নিয়ে নেশা করে, আছে না নাই? আমি আপনাদের কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এ বাবা, আপনার সন্তান কোথায় কি করে উস্তাদ ভালো বানাবার ক্ষমতা নাই। আপনার সন্তান কোথায় কি করে ভালো বানাবার প্রথম দায়িত্ব আপনার। আপনার সন্তান ভারতের ফ্যান্সি ডিলে আসতেছে, কখন কিনে খাইতেছে আপনি নিজেও জানেন না। কথা বলেন না কেন? পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, কেউ নাই, কেউর ক্ষমতা নাই আপনার সন্তানকে ভালো করার। ভালো করার মালিক একমাত্র আপনি আর আল্লাহ। মার কাছে নেশার টাকা চাইছে, মা দুঃখিনী বলছে আমি রোজা করি, নামাজ পড়ি, তোরে আমি নেশার টাকা দিতে পারবো না। এই কথা বলতে দেরি আছে, কয়তো আলমারির চাবি দে, না তোরে আলমারির চাবিও দিব না। সন্তান বলে গেছে পাটগ্রাম থেকে আমি চাকু কিনে নিয়ে এসে তোরে জবাই দিব। বাংলাদেশে মানুষ নামে কিছু পশু আছে না নাই? যেই মেয়েটাকে বাবা আজকে মুনতাহা নাম দেখছেন না, সারা পৃথিবী কাঁদতেছে মেয়েটার জন্য। মেয়েটা ফেসবুকে আমি দেখে আজকে ইশারে আপনাকে ওয়াজে ওঠার আগে মেয়েটার চেহারা আমার দেখাইলো, আমার ড্রাইভার, বিশ্বাস করেন বুকের মধ্যে অনেক কষ্ট লাগছে। যেই ডাইনি মহিলা এই মেয়েটাকে হত্যা করেছে, ওর বিচার আল্লাহর আদালতে দিয়ে গেলাম। ওর বিচার বাংলার জমিনে হোক, আপনারা চান না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মহিলারও ফাঁসি হোক আমরা চাই, আপনারা চান না? জিনাইগাতির মানুষ, প্রত্যেকটা মানুষ চাই যেই মুনতাহাকে যেইভাবে মারছে ওর বিচার বাংলার জমিনে হোক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিক বাংলাদেশে কিছু মানুষরূপী পশু আছে, এই ছাত্র সমাজদেরকে পাখির মতো যারা গুলি করে মারছে, এগুলারে মানুষের কথা নেবেন আপনি? এই মুসলমানের পোলা টাকা নেই দিকে, হঠাৎ করে যখন বললেন আমি পাটগ্রাম থেকে চাকু কিনে নিয়ে আসি তোর জবাই দেব, এই কথা বলতে দেরি আছে। মা বলে আমার বিশ্বাস আছে তুই আমারে জবাই দিতে পারবি না, মাইকেলা আজকে গলাটা শেষ করে দিলা তুমি। যখন এই কথা বলছে তোরে ইশারের পরে আইয়া জবাই দিব, মা বলে আমার বিশ্বাস, এই কোরআন বুকে নিয়ে বলছি তুই আমার জবাই দিতে পারবি না, কারণ তোরে খুব আদর করে আমি বানাচ্ছি।
আদর করে পেলেছি, স্কুলে পড়াইছি, তুই বন্ধু বান্ধবের ধোকায় পড়ে তুই নিশাখোর হয়ে গেছ, এটা আমি মায়ের দোষ না। তবে একটা কথা বলি রে বাবা, বেশি বাড়াবাড়ি করিস না, আল্লাহ একজন আছে। কথা কন, যখন এই কথা বলছে দেখবেন নিশাখোরের কাছে আল্লাহ রসুল কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? যেগুলো নিশাখোর ওগুলো আল্লাহরও মানে না, নবীরও মানে না, মা বাপরে তো মানেই না। মুরব্বীকে সামনে গাঞ্জার পোটলা বানায় বানায় হে বেচে, আবার খায়ও, ইয়াবাও খায় আবার ইয়াবা বেচেও। এমন আল্লাহর ওলি আছে না নাই? যখন এই কথা বলছে, তুই আমার জবাই দিতে পারবি না, আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমি যত কিছু হোক, আমি তোর মা, তুই আমার জবাই দিতে পারবি না। দুপুরে বলতেছে আর মা খাবার দিতেছে, ওই আমি তোরে আজকে জবাই দিব, তুই আমার টাকা দিলি টাকা। নাউজুবিল্লাহ বলেন না? যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, জীবনে একটা জিনিসের সাথে কখনো দুশ্মনী করিস না, সেটা হলো মা আর বাবা। কথা ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবা। যখন বলছে আমার জবাই দিতে পারবি না, পারবো না, ঠিক আছে। রাত 11টার সময় দেখে মা যায় নামাজের উপরে ঘুমায়। প্রথম সেই মায়ের পাও দুটা বাঁধছে। নাজুবিল্লাহ জোরে বলো। মায়ের পাও দুটা বাইন দেয়, এরপরে হাত দুটা বাঁধছে। তোমরা দেখেছো সারা দুনিয়া, যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, আনসার আলী নাম, ওই পুলিশ সাহেব বলতেছিল, তদন্ত ওসি, তুই তোর মায়ের জবাই দিলি কেমনে বলতো আমারে। তখন তার মার কাছে স্টেটমেন্ট দিচ্ছে এইভাবে, স্যার আমার ডাকনাম আনোয়ার, কাগজপত্রে লেখা আনসার আলী, ডাকনাম আনোয়ার, আপনি তো আনসার তদন্ত ওসি। একটা কথা বলে যাই স্যার, আমি যখন আমার মায়ের জবাই দিই তখন আমি মানুষ ছিলাম, আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। পুলিশ জিজ্ঞেস করে, শোন, তুইও মানুষ আমিও মানুষ, সত্য কথা বলবি, সারা দুনিয়ার যুবকরা দেখবে আর তোর কাছ থেকে শিখবে যে মারে জবাই দিলে তার বিচার কি হয়, কেমনে, কোন প্রসেসে, কোন জায়গায় তোর মনটারে নিয়ে তোর মার গলার মধ্যে চাকুটা দিলি, কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমি জানি তোমার মা কে কোন জায়গায় বসে আছে, আমি জানি না। সবার কপালে ওয়াজের দ্বারা হেদায়েত হয় না, একজন হেদায়েত হইলেই সে জান্নাতে চলে যায়, ঠিক না বেঠিক? জোরে বলো। স্যার আমি যখন রাত 11টার সময় এসে দেখলাম আমার মা জায়নামাজের উপরে ঘুমিয়ে আছে। আমি পাটগ্রাম বর্ডার থেকে 2টা ইয়াবা খাইয়া বাসায় আসছি, আমার মাথার মধ্যে কোনো কিছু ক্যাচ করে নাই স্যার। আমার মাথার মধ্যে শুধু একটাই আওয়াজ আসছে, আমি আমার মায়ের জবাই দিব। আমি আমার মায়ের পাও 2টা বেঁধেছি, হাত 2টা বেঁধেছি, বুকের উপরে বসছি স্যার। আমি তো তখন মানুষ ছিলাম না, জানোয়ার ছিলাম। তদন্ত ওসি আনসার আলী সাহেব বলে, কেমনে, কোন প্রসেসে, কোন কায়দায় মায়ের গলার মধ্যে চাকুটা দিলি, একটু ভালো করে বল। আমিও তো মায়ের পাগল। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আমার মা আমার পিছনে চেয়ার পাইতে বয়ে থাকতো। আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে আসি, আমার জনম দুঃখিনী মা আমার কপালে চুম্বন করে বলছিল, বাবা রে, তোর কপালের দিকে যে চাইবে ওই অফিসারের মন গলিয়ে যাবে, তোর প্রতি দুর্বল হয়ে চাকরির ব্যবস্থা করে দিবে বাবা। আমি সেই মায়ের সন্তান। বল বল ভাই, বল বল আনোয়ার, কেমনে মার বুকের মধ্যে চাকু দিলি? স্যার আমার মাথা ঠিক ছিল না স্যার। কি করলি? প্রথম মারে যখন বলি তুই চাবি দেস নাই সকালে, তোর এখন জবাই দিব, তখন আমার মা কি বলছিল স্যার জানেন? মা তখন আমার নিচে শোয়া, আমি মায়ের বুকের উপরে শোয়া। মা বারবার বলতেছে তুই মানে পারবি না, জবাই দিতে পারবি না।
আমি তখন স্যার মা এইটা বলে আর আমার জিত চেতে চাকুটা বের করে মার সামনে দিয়ে ঘুরে আর এইটা দিয়ে তোর জবাই দিমু, জীবনের তোরে শেষ হয়ে যাবে। আমার মা তখনও কান্দে আর কয় তুই পারবি না। তখন স্যার আমি জিদ্দের চোটে আমার মায়ের মুখ আর চোখ বাঁধছি। আমি 12 বছর বয়সে মা হারাইছি যুবক ভাইরা, আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে। হয়তো সভাপতি সব কয় বছর বয়সে হারাইছে না আছে আমি জানি না, তবে আপনাকে দুইটা পাও ধরে বলে যায় মায়ের জন্য যদি কোনো সন্তানে এক ফোঁটা পানি ফেলায় ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে। তদন্তসি আনসার আলী বলে ভালো করে বল তোর দ্বারা যুবকরা শিখবে। বলতেছে স্যার আমি যখন বারবার মার কাছে বলি মা তখন ভরসা দিয়েই বলে তুই আমারে মারতে পারবি না। তখন মার চোখ দুইটা যখন বান্ধি মার কাপড়ের আসল দিয়েই বান্ধি, মা মনে করছে অভিনয় করে কর কর সকালে চাবি দিমুনে। হঠাৎ করে আমার মার চোখ দুইটা বাঁধতে ফেললাম, তখন তোর মা কিছু দেখে না। তখন আমার মা বুঝে ফেলছে আমি আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোস্ট দিব। তখন মা আমারে বলে আনোয়ার রে আমি জানি তুই আমারে মাইরে ফেলবি, কিন্তু মারার আগে আমার একটা অনুরোধ শোন, কি তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন কেন কেন? বাজান রে তুই আমার কলিজার টুকরে একটা মাত্র ছেলে, আমি মরার আগে তোর চেহারাটা পরাণ খুলে দেখে যাই। এ শেরপুর সিনাই গাতির বাইনা তদন্তসি আনসার আলী বলে তারপরও কেমনে তুই মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিলি? স্যার আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার মাথায় কাজ করে নাই, মা আমার জান্নাত। এই কথা বলার সাথে আনসার আলী সব গলাটা চিপ্পা ধরে বলে তোর চিপ্পাটা বের করে আমি তোরে মার্ডার করে আমি দরকার হয় ফাঁসির বাঁশে ঝুলবো। যেই মা তোরে বারবার বলতেছে তুই আমার গলায় চাকুটা ঢুকাইবার আগে আমার মুখের বান্ধনটা সরাই দে বাবা, আমি দুনিয়ার কারো কাছে বরদোয়া দিয়া নালিশ করে যাব না, আমি তোর একটু পরাণ বইরা দেখে যাই গো বাবা। যেই মহিলাই মুনতাহাকে বাবা গলা টিপ্পা হত্যা করলো, আমি দেখলাম ওই মহিলা প্রায় 60 বছর বয়স। ওই মহিলা কেমনে পারলো ওই ছোট্ট নাবালেক জান্নাতের ফুলের মতো একটা মেয়ে মুনতাহারে বাবা গলা টিপ্পা হত্যা করে পাশের কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশে রাখছে। মুনতাহার মাই 4-5টা দিন খায় না ঘুমায় না, মায়ের জন্য চিল্লায় আর দৌড়ায় মা তুই কই আছো রে মা। বাবা যখন ওই মহিলারে সন্দেহ করে ধরে কোটে নিয়ে যখন কায়দা মতো বাটাম দিছে ওই মহিলা পটপট করে শিকার গেল ভাই ও বাজান বাচ্চা তো তোমারও আরাম আছে। ওই ছোট্ট মুনতাহা আজকে হয়তো জান্নাতে বাবা, কারণ ওর তো কোনো গুনাহ নাই, ওর জন্য আরো 14 পুরুষ জান্নাতে যেতে পারে। আল্লাহু আকবার জোরে বলা। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুবক, মানুষ রূপী কিছু জানোয়ার পৃথিবীতে আছে। তদন্তসি আনসার আলী বারবার বলতেছে তুই যে তোর মায়েরে জবাই দিলি তোর মা কি একবারও চিল্লানি দেয় নাই? যুবক এখন চিল্লাবি আর কানবি। বলে স্যার আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়া পোষ দেই আমার মা বারবার কাঁদে আর বলে আল্লাহ তুমি আমার আনোয়ারকে ভালো রাখো সুস্থ রাখো। স্যার আমি জানতাম না আমার মা আমার ভালো চায়। আনসার আলী সাহেব বলে দিলেন তোর বাকি বিচার আল্লাহ করবে আর আদালত করবে, তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বেয়াদবি করবে ওরা মানুষ থাকবে না, জানোয়ার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, গভীর রাত্রে যাদের বাবা মা আছে সারা জীবন ভালোবাসবা, রাজি আছো না নাই? জোরে বলো রাজি আছে না নাই? শুধু একটা কথা বলে দিয়ে যে যুবক
আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবার সাথে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলো না? কোন সন্তান যখন তার বাবার সাথে নিয়ে হজ করে, ওই যুবকটা জান্নাত সাথে নিয়ে হজ করে। তোমরা জানো, ইউটিউবে দেখছো, আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আমার আব্বা এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বা যখন আমার এলাকার গোপালগঞ্জের এলাকায় মাহফিলে যায়, আমার আব্বা আমার বাম পাশে মাঝে মাঝে বসে। অনেক মানুষ আমার আব্বার চেহারা দেখে গর্ব করে, যার ছেলের ওয়াজ শুনে ইউটিউবে আমরা কান্দি, পূর্বাসীরা কান্দি। আজকে তারা সামনাসামনি দেখতেছি। আমার গোপালগঞ্জে আমি মাহফিলে গেলে আমার বাবা আমার গাড়িতে যায়, তখন আমার খুব আনন্দ লাগে। কয়েকদিন আগে আমার এলাকায় এক মাহফিলে আমি গেছি, ঈদের পরপরই। আমার বাবা আমার পাশে বসা, আমার আব্বারে দেখে এক মুরব্বী দৌড়ে এসে আমার বাবার কপালে চুমা দিয়ে কয়, এমন পোলা জন্ম দিছেন যার কথা ইউটিউবে শুনে আমরা কান্দি, জেহাদের জজবা ঢুকাই। অনেক যুবক বলে, আপনার ছেলেরে দেখার লাগে আমরা অনেক দূরের থেকে মোটরসাইকেল বাইসাইকেল নিয়ে আইছি, আপনি কেমন? তখন আমার আব্বা হাসে আর বলে, এই পোলাডারে তৈরি করতে অনেক চোখের পানি ফেলছি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, সন্তানরে মানুষের মতো মানুষ করতে হলে ওই আনোয়ারের মতো দোয়া করবেন না, জায়নামাজে বসে প্রতিটা রাত্রে দোয়া করবেন। আর এমন একটা মাদ্রাসায় দিবেন, ও যখন কোরআন শরীফ প্রায় 3টার সময় বুকি নিয়ে এই মাদ্রাসায় বসে হেফজখানে তেলাওয়াত করবে, আপনার নাম জান্নাতের খাতায় উঠতে থাকবে। আমি স্কুল কলেজে পড়াবার বিরোধী নয়। এই আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিগ্রি আনার জন্য গেছে, বাংলাদেশ থেকে হাফেজ, মুফতি এবং মাওলানা হয়ে গেছে। ওখানে শুধু আল্লাহর কোরআনের পরে রিসার্চ করার জন্য, কোরআন 7 ভাবে নাযিল হয়েছে ওটা শেখার জন্য আমার কলিজার টুকরা হৃদয় সেরা দোন আল আজহারে গেছে। প্রতিটা মাসে তার পিছনে আমার লক্ষাধিক টাকা খরচ। আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই। কেন জানোস? আমার ছেলে যদি কোরআনের পরে ডিগ্রি নিয়ে আসে, আমি হব কোরআনওয়ালার বাবা। কথা বলে না কেন? আবার ছেলে দামি আর কে আছে? আমি তো আমার ছেলেকে নায়ক বানাবার জন্য শিল্পকলা একাডেমি ভর্তি করি নাই। আমার ছেলেকে গায়ক বানাবার জন্য আমি হারমোনিয়াম তবলা কিনে দেই নাই। আমার ছেলেকে ডিস্কো ড্যান্সার বানাবার জন্য আমি হারমোনিয়াম গিটার কিনে দেই নাই। আমার ছেলের হাতে তুলে দিয়েছি আমার মাবুদের কোরআন, রাসূলের হাদিস। আমার সাথে গর্বিত বাবা আর কে আছে? আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, যারা এখানে বসে আছেন অতিথিবৃন্দ, এমন একটা মাদ্রাসা করেন জীবনে, যেই স্যার এই মাদ্রাসাটা করছে উনি একজন জেনারেল শিক্ষিত, তাই না? হ্যাঁ, ওনার হাতে হাজার হাজার ছেলে জন্ম নিয়েছে, জেনারেল শিক্ষিত। কিন্তু উনি স্কুল না করে উনি মাদ্রাসা কেন করছে? ওনার মাথার ভিতরে ঢুকছে, আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে দেখেছি এই এলেম আমি শিখছি জ্ঞান অর্জন করার জন্য, আর জান্নাতের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা লাগবে। কথা বলেন না কেন? এই যে আল্লাহর বান্দা তার মাইক্রোফোন হাতে নিয়ে, যদিও দেখেন সে আমাদের মাইন্ডের নয়, সে অনেক জ্ঞানের অধিকারী, অবশ্যই তার হাতে অনেক ছাত্র, অনেক শিক্ষক জন্ম নিচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষক কয়জন জন্ম নিচ্ছে? আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই মাদ্রাসায় একটা ছেলেদের লাভ না লস? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কত লাভ জানেন? শুধু মাত্র 5 মিনিটে বলে যাব। আপনার ছেলে যখন কোরআন শরীফ বুকি নিয়ে বাড়িতে বের হবে, এই কোরআন হাতে নিয়ে চুমা দিয়ে বলে গেলাম, কোরআন হাতে নিয়ে বললাম, আপনার ছেলে বাড়িতে যখন কায়দা আমপারা নিয়ে বের হবে, প্রথম যখন শিক্ষক পড়াবে আলিফে আল্লাহ, এই শব্দটা বলতে দেরি আছে, আপনার বাড়িতে আল্লাহ রহমান শুরু হইতে দেরি হবে না। আপনার ছেলেকে যখন বলবে বাতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে দেরি আছে, আপনার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আরো জোরে বলতে পারেন না? আমি তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? একটা ছেলের মাদ্রাসায় দিয়ে আলেম বানান, এরপরে দাওরা পাশ করার পরে সে ডিগ্রি আনার জন্য আল আজহারে যাক, বাগদাদ যাক, মদিনা ভার্সিটিতে যাক, তারপরে উম্মুল কোরা মক্কায় যাক, কোনো সমস্যা নাই। আপনার ছেলের ব্রেন ভালো হলে, যেরকম আমার আমি গুনাহগারের সন্তান, সে আরবিতে প্রথম মাহের হইয়া তার হাতের লেখা এমন করছে যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর যিনি আছেন, ওর হাতের লেখা দেখেই এক চান্সে ভর্তি করে নিছে। সে তো কওমি মাদ্রাসার ছাত্র, এই মুসলমানের পোলা, এমন হাতের লেখা দিছে, সে হাতের লেখা দেখে বলে আর বাংলাদেশের পোলাপন এমন হাতের লেখা লিখতে পারে আরবিতে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে স্যারে বললো যে এইখানে এমন এমন হাতের লেখার ছাত্র আছে যাদের দেখলে ভাল লাগে।
কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আপনার একটা ছেলের কোরআনের হাফেজ বানাইয়া স্কুল কলেজে পড়ান, অন্তত তার জীবনে সবচেয়ে দামি হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেই মেডিসিনটা দরকার 5টা সূরা না হোক 50টা সূরা সে মুখস্থ করবে, নামাজটা সহি শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেম হয়ে আপনি ডিগ্রি আনার জন্য বিসিএস ক্যাডার হন, মাস্টার্স পাস করেন, আপনি ভালো ভালো শিক্ষিত স্কুল কলেজে যান। এই যে দেখবেন সমন্বয়কদের মধ্যে এমন এমন ছেলেরা আছে তাকে কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় এরা ইমামতি করতে পারে। দেখেন অনেক ছেলেদের কোরআন তেলাওয়াত অনেক সহি, কারণ তারা মাদ্রাসায় পড়ছে তাদের শুরু জীবন। তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? বলেন তো কে কে একটা ছেলের মাদ্রাসায় দিবেন? ছেলে এখন বড় নাই, নাতিরই দেবেন। বুড়া হাত উঠান না, নাতিটারে মাদ্রাসায় দিয়ে যাবেন। বইয়া বইয়া খালি গিবাত করেন, শেকায়াত করেন, নাতিটারে সকাল বিকাল 2 বেলা মাদ্রাসায় লইয়া আইবেন। যে ব্যক্তি নাতিটারে লইয়া মাদ্রাসায় আসবেন, আমি কোরআনে হাত রেখে বললাম আপনি প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকি পাবেন। অনেক মহিলা আছে কিন্ডার গার্ডেনে ছেলেরে লইয়া যায়, মহিলা গল্প করে একসার, আর 3 মহিলা মিলে গল্প করে, পোলাটা ওখানে বইয়া ডিব্বা মারে। কথা কন না কেন? মা ওখানে লইয়া আড্ডা মারে, পোলা ওখানে বসে ডিব্বা মারে। জীবনে কি হবে কি হবে না হবে আল্লাহই ভালো জানে। তবে মনে রাখতে হবে মাদ্রাসায় দিলে কিছু হোক বা না হোক, আলিফে যে আল্লাহ বলছিল জান্নাত লেখা হয়ে গেছে। তাহলে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কে কে রাখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। মোনাজাত না করে কেউ যাবেন না। কে কে দেখে আছেন রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। যারা আমার সাথে মোনাজাত করে যাবেন আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের একটা আলা মুকাম দান করে। জোরে করে আমিন। রাত এখন 12:15 বাজে। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র আওয়াজ দিবেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামান হাত। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব ইনশা ইনশা। আমার বাবা এই তালবেলি মেয়ে, হ্যাঁ বেড়ায় বেড়ায় তোরে মুসলমানি দিয়েছে লুঙ্গি উসেরা দৌড় দিলি কে? 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। আমার বাবা আমার মাদ্রাসায় পাড়ায় লাভ করছে না লস করছে? দুনিয়ায় কি সুখের দরকার, দুনিয়ায় কত কোয়ালিটির সুখের দরকার আল্লাহ আলেম উলামারে দিছে। আপনি কল্পনাও করতে পারবেন না। খাওয়ানোর দিক দিয়ে আলেমরা কত আফারে আছে, সম্মানের দিক দিয়ে আল্লাহ কত আফারে রেখেছে। যদি কইবেন এই যে আলেমগো মাঝে মাঝে আওয়ামী লীগ সরকার ধরে যে গরম ডিম দিছে তাহলে আর আকাম করছে না।